রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে নারী কর্মচারীকে যৌন হেনস্থার অভিযোগে আরেক কর্মচারীকে আটক করেছে পুলিশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের ক্যান্টিনে এমন ঘটনা ঘটে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অভিযুক্ত কর্মচারী জয়নাল ক্যান্টিনে খাবার পরিবেশন ও অন্য কাজ করেন। অভিযোগকারী নারী রান্নার কাজ করতেন। ক্যান্টিনের ম্যানেজারকে আগে থেকেই জানানো হলেও তিনি কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেননি বলেও অভিযোগ রয়েছে। আমাদের কাজ জানায়নি, তার মানে কি ম্যানেজার যখন জানায় নাই মানে চুপচাপ থাকা মানে কি সম্মতির লক্ষণ? উনি কি এগুলো চায় এখানে প্রমোট করতে? এখন অনেকে আছেন আমার হলের আছে, ওনার কথা শুনে তো আমার মাথা একবারে হ্যাং হয়ে গেছে। মানে কিভাবে এটা পসিবল? একটা হলের মধ্যে এতগুলো স্টুডেন্ট থাকে, সেই হলের ক্যান্টিনে একজন নারীকে যদি এরকম হেনস্থা করা হয়, তারপরে মানে 2বার করা হয়েছে, 1বার না 2বার, এবং ম্যানেজারকে 2বার জানানো হয়েছে, ম্যানেজার একটা বারের জন্য আমাদের কাজ জানায়নি। হল সংসদে নেতারা বলছেন দুপুরে নারী কর্মচারীকে কক্ষে একা পেয়ে যৌন হেনস্থার চেষ্টা করেন জয়নাল। শুধু তাকে নয়, এমন অনেক নারী কর্মচারীর সঙ্গে তিনি কয়েকবার এসব অপকর্মের চেষ্টা করেছেন। কাজ চলে যাওয়ার ভয়ে কেউ মুখ খুলছে না। ফলে অভিযুক্তদের ভয় ও নতুন ক্যান্টিন পরিচালক রাখার দাবি জানান তারা। একটা মহিলাকে তার বুকে হাত দিছে এবং জড়ায় ধরছে। এখানে যে রাঁধুনি যে রান্না করে তাকে জিজ্ঞেস করছি, বলছে যে ভাই একটু হালকা হাতে হয়েছে। সেই মহিলাকে আজকে সরাসরি ভিকটিম, আমরা তার কাছে আমরা অডিও ক্লিপ দিয়েছি। সে তার ভাষ্য মতে এই মেয়েটায় সেক্সের ওষুধ খায়, ড্রাগ করে, তার ম্যানেজারই বলছে সে নেশা করে। এগুলো দিয়ে যারা যে মহিলার সাথে এটা হয়েছে সেই মহিলা এবং আর এক মহিলাকে আমাদের ম্যানেজার, ক্যান্টিন ম্যানেজার বের করে দিয়েছে। আর যেগুলো কাজ করে সবগুলো সাধু সেজে বলছে যে আমরা কিচ্ছু জানি না, অথচ ম্যানেজারকে বিচার দিছে উনি কোনো কিছু জানে না, না জানার ভান করে এটাকে প্রমোট করছে। আর এই কালপিটকে রাখার জন্য 2-3 দিন অফ ছিল, মনে আসে নাই। খালা থেকে শুরু করে সবগুলোকে জিজ্ঞেস করছে যে আপনাদের ভিতরে হয়েছে কিনা, এখানে যারা আছে সবগুলো অস্বীকার করছে। একবার সকালে জিজ্ঞেস করছি, তাদের সময় দিছি, রাতে যাদের সাথে এই কাজগুলো হয়েছে, যে 2টা খালাকে এভাবে কাজ করতো, একজন মুরব্বী আর একজন মধ্যবয়সী, দুইভাবে খালাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তারা নাকি স্বইচ্ছায় চলে গেছে। ভিতরে এই কাজগুলো হয়েছে। এখন আপনারা আমাকে বলেন যে এই ক্যান্টিনে এদের সরাসরি তো আজকের পর থেকে এদেরকে রাখবো না আমরা ছাত্র সংসদের পক্ষ থেকে। আর এদের কি বিচার করবেন আপনারা যারা এখানে আছেন খাচ্ছেন, এদের বিচার আপনারা কি চান সেটা করবেন। এর যদি ডকুমেন্টস আপনাদের দরকার হয় আমাদের কাছে ভয়েস আছে, আমরা ভয়েস। এ ব্যাপারে হল প্রাধ্যক্ষ ডক্টর আরিফুল ইসলাম বলেন, নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগ কয়েকদিন থেকে শিক্ষার্থীদের কাছে ছিল। তারা সেটা যাচাই করে এর সত্যতা পায়। ফলে অভিযুক্ত কর্মচারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচালককেও পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে। আপাতত ক্যান্টিন বন্ধ থাকবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।